মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের মাথার নিচে যে বালিশটা থাকে সেটাও সরিয়ে নিয়ে আসা হয়। ঘরের ভিতর মৃত্যুবরণ করলে ঘর থেকে টেনে তাকে বাইরে রাখা হয়। শরীরে যতগুলি অলংকার থাকে মহিলাদের সমস্ত অলংকার গুলো খুলে নেওয়া হয়। যতগুলো পোশাক থাকে সমস্ত পোশাক গুলো একটা একটা করে খুলে নেওয়া হয়। পুরাতন চাদর দিয়ে তার লাশটা ঢেকে দেওয়া হয়। এরকম হয় না? আপনি দুনিয়াতে মনে করছেন অনেক সম্পদশীল আমি, আমার অনেক বন্ধু বান্ধব, অনেক টাকা পয়সা, আমার অনেক ক্ষমতা, এগুলো হয়তো আমার কাজে লাগবে, কিন্তু না। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম। এটা সূরা আনআম 7 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 95 নম্বর আয়াতের অংশ এটা। তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, সৃষ্টির সূচনা লগ্নে তুমি ছিলে একা। দুনিয়াতে যখন মায়ের পেট থেকে এসেছিলে দুনিয়াতে তখন ছিল তুমি একা। আবার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মালাকুল মউত যখন তোমার শরীর থেকে টানতে টানতে রূহটা যখন বের করে নিবে, এরপর তোমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন জীবনের মতো শেষ গোসল দিয়ে সারা কাফন পরিয়ে ওই খাটিয়ায় করে নিয়ে ওই কবরে তোমাকে একাকী রেখে আসবে। সঙ্গে কেউ যাবে? যুবক ভাইরা, সঙ্গে কেউ যায়? তোমার বন্ধু যাবে? না না, কেউ যাবে না। আপনি যদি মনে করেন দুনিয়াতে আমার অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, অনেক বন্ধু বান্ধব, এগুলো হয়তো আমার কাজে আসবে, কিন্তু না। আপনি যখন মারা যাবেন আপনার সম্পদ সম্পদের জায়গায় পড়ে থাকবে, আপনার বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে, আপনার গাড়িটা গাড়ির জায়গায় পড়ে থাকবে, আপনার ক্ষমতা ক্ষমতার জায়গায় পড়ে থাকবে, দুনিয়াতে সব কিছু আপনার গুলো পড়ে থাকবে, শুধু আপনি থাকতে পারবেন না। আপনার স্থান হয়ে যাবে দুনিয়া থেকে ওই কবরে। সব থাকবে, শুধু আপনি থাকতে পারবেন না। ঠিক কিনা বলেন? আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সম্পদ কেউ আপনার সঙ্গে যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন তিনি বলেছেন, লাকাদ তাকাত্তাআ বাইনাকুম ওয়া দাল্লা আনকুম মা কুনতুম তাজউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের যখন মৃত্যু হয়ে যায় দুনিয়ার সাথে সমস্ত সম্পর্ক তার ছিন্ন হয়ে যায়, সব সম্পর্ক ছিন্ন। তখন সন্তান তার পিতাকে পিতা বলে ডাক দেয় না, মাকে আর মা বলে ডাক দেয় না, ভাইকে আর ভাই বলে ডাক দেয় না, বন্ধুকে আর বন্ধু বলে ডাক দেয় না। তখন তার নামটা হয়ে যায় লাশ। ঠিক কিনা বলেন? তার নাম যদি হয় আব্দুল্লাহ, বলে না যে আব্দুল্লাহকে গোসল দাও, আব্দুল্লাহকে কাফন পরাও, তখন বলে না, তখন বলে না, লাশটাকে তাড়াতাড়ি করে গোসল দিতে হবে, তাড়াতাড়ি করে জানাজার ময়দানে নিয়ে যেতে হবে, টাইম বেশি নাই, চলো লাশ নিয়ে চলো। তখন তাকে আর পিতা বলে সম্বোধন করে না, মা বলে সম্বোধন করে না, ভাই বলে সম্বোধন করে না, তার নাম বলে সম্বোধন করে না। এই জন্য আরবের একজন বিখ্যাত কবি, তিনার কবিতার ভিতরে তিনি বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। তিনি বলেছেন, মৃত্যু এমন একটি পেয়ালা, এই পেয়ালা থেকে সকলকেই পান করতে হবে, এর মানে মৃত্যু সকলকেই বরণ করতে হবে। আর কবর এমন একটি ঘর, এই ঘরে সকলকেই যাওয়া লাগবে। যেতে হবে কি হবে না? এই ভাই, যেতে হবে কি হবে না? হবে। কেউ ছাড় পাবো না, কেউ ছাড় পাবো না। এই জন্য কবি বলছেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবই রবে, শুধু তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারাও শুদ্ধ, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারাও শুদ্ধ, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর
রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। দুনিয়াতে আমরা এসেছি একা, যেতে হবে একা। দুনিয়াতে চিরস্থায়ী আমরা কেউ থাকতে আসি নাই। এমন একদিন আসবে যেদিনে আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন জীবনের মতো শেষ গোসল দিয়ে সাদা কাপড় পরিয়ে ওই খাটের পরে নিয়ে ওই জানাজার ময়দানে হাজির হবে। এবার ইমাম সাহেব সম্মুখে দাঁড়িয়ে আপনার জানাজা সম্পন্ন করে দিবে। এরকম হবে না বাবা? এটা অনেক দিন পরে হবে না, না না, এটা কালকেও হতে পারে। হতে পারে কি পারে না? যে কোনো মুহূর্তে আমাদেরকে কবরে যাওয়া লাগতে পারে। আমরা যারা এখানে এসেছি, বরঞ্চ আগামীকাল আমরা এখানে জীবিত থাকবো এমন গ্যারেন্টি কেউ দিতে পারবে? এ বাবা, পারবেন কেউ? কেউ পারবেন না। আমরা এসেছি এখানে বসে আছি, যেগুলো মানুষ হয়তো আমাদের কারোর কাফনের কাপড় ওই দোকানে এসে বসে আছে। কত যুবককে দেখলাম সুস্থ অবস্থায় বিছানায় শয়, সকালবেলায় দরজা ভেঙে তার লাশটা বের করতে হয়। কত যুবকরা সকালবেলায় গাড়ি নিয়ে বের হয়, শোনা যায় রাস্তায় হঠাৎ অ্যাক্সিডেন্ট করে রাস্তাতেই মারা যায়। এমন ঘটনা শোনা যায় কি যায় না? যায়। এই জন্য মৃত্যু কাউকে বলে আসে না। এই জন্য বলছিলাম, কত মানুষের জানাজায় আমরা শরীক হলাম, কত মানুষকে আমরা কবরে শায়িত করলাম, কত মানুষকে আমরা নিজ হাতে দাফন করলাম। এমন একদিন আসবে যেদিন আপনার লাশটা জীবনের মতো শেষ গোসল দিয়ে সাদা কাপড় পরিয়ে খাটের পরে নিয়ে ওই জানাজার ময়দানে হাজির হয়ে যাবে। আপনার সন্তান কাঁদো কাঁদো স্বরে ডাক দিয়ে বলবে, ওগো আমার গ্রামবাসী, আমার পিতা যদি দুনিয়াতে অন্যায় করে থাকে, ভুল করে থাকে, দয়া করে তাকে মাফ করে দিবেন। আর কেউ যদি কিছু পেয়ে থাকেন আমাদেরকে বলবেন, আমরা সকলে পরিশোধ করে দেব। এরপর সন্তান প্রথম কাতারে দাঁড়িয়ে যায়, ইমাম সাহেব সম্মুখে দাঁড়িয়ে তার জানাজা সম্পন্ন করে দেয়। এরকম হয় না? হয়। এরকম পরিস্থিতি আমারও হতে পারে, আপনারও হতে পারে, কালও হতে পারে, পরশু হতে পারে, যে কোনো মুহূর্তে হতে পারে। কত মানুষের মৃত্যুর ঘোষণা শুনতে পাই, মসজিদের মাইকে ঘোষণা হয়, এলাকার মাইকে ঘোষণা হয়, অমুক হাজী সাহেব মারা গেল, অমুক ইমাম সাহেব মারা গেল, অমুক মেম্বার সাহেব মারা গেল, অমুক মাস্টার সাহেব মারা গেল, অমুক হাজী সাহেব মারা গেল। এমন একদিন আসবে যেদিন আপনার নামটা ওই মসজিদের মাইকে ঘোষণা হবে, আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনি হয়তো রাত্রে বেলায় শুয়ে পড়লেন, হঠাৎ হার্ট অ্যাটাক করে আপনি মারা যেতে পারেন। সকাল বেলায় ও মসজিদের মাইকে ঘোষণা হবে, অমুকের সন্তান অমুক রাত্রে বেলায় হার্ট অ্যাটাক করে হঠাৎ মারা গিয়েছে, জোহর পড়ে তারা জানাজা সম্পন্ন করা হবে। এমন এলান ঘোষণা হতে পারে কি পারে? এই জন্য মৃত্যু খুব দূরে নয়, খুব দূরে নয়, যে কোনো মুহূর্তে হতে পারে। কবি বলছেন, একদিন তোমারি নাম ওই মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তাহলে কবি বলছেন, তৈরি থেকো, তৈরি রেখো ওই কবরের মান সামান, একদিন তোমারি নাম ওই মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম ওই মসজিদে হবে এলান। যে কোনো মুহূর্তেই আমাদের নামটা এলান হয়ে যেতে পারে, ঘোষণা হয়ে যেতে পারে যে অমুকের সন্তান অমুক মারা গিয়েছে, সকাল 10টার সময় তার জানাজা সম্পন্ন করা হবে। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত নিতে হবে। মানুষের যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়, মালাকুল মউত যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে ওই মুমূর্ষু ব্যক্তির কাছে যখন উপস্থিত হয়ে যায়, মুমূর্ষু ব্যক্তি মালাকুল মউতের ওই ভয়ঙ্কর চেহারা দেখার পর সে তখন ভয় পেয়ে যায়, তার কলিজাটা শুকিয়ে যায়, চক্ষুগুলো বড় হয়ে যায়। মালাকুল মউত যখন বলে, এবার তোমার জানটা আমি কবজ করার জন্য এসেছি, তোমাকে আমি এবার দুনিয়া থেকে নিয়ে চলে যাব। এই কথা শোনার পর ওই ব্যক্তি তখন আল্লাহকে ডাক দিয়ে বলে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। লোকটি তখন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ
দুনিয়াতে আমি যদি এক্ষুনি মৃত্যুবরণ করি তাহলে আমার কবর কি হবে, আমার হাসরে কি হবে, আমার না জানি জাহান্নাম হয়ে যাবে নাকি। দুনিয়াতে থাকতে আমি তো ভালো আমল করতে পারি নাই, তোমার হুকুম মতো দুনিয়াতে আমি চলতে পারি নাই, ঠিক মতো নামাজে পড়তে পারি নাই, ঠিক মতো দান সদকা করতে পারি নাই, ঠিক মতো তোমাকে ডাকতে পারি নাই, সারা জীবন অন্যায় করলাম, সারা জীবন গুনার ভিতর লিপ্ত হলাম। এক্ষুনি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তাহলে কি চাস? লোকটি তখন বলতে থাকে, আল্লাহ ফায়াকুল রব্বি, আহে আমার রব, লাউলা খরদানি ইলা আজালিন করিব, আল্লাহ তুমি আমাকে এত তাড়াতাড়ি মৃত্যু দিও না। আল্লাহ বলে, কেন রে, কি চাস তাহলে? লোকটি ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে একটা মাস সময় দাও, না হলে একটা সপ্তাহ সময় দাও, না হলে একটা দিনও তুমি আমাকে সময় দাও। বলে, কেন সময় দিয়ে কি করবি? লোকটি ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়াতে সারা জীবন অন্যায় করেছি, সারা জীবন গুনার কাজ করেছি, সারা জীবন তোমার হুকুমকে অমান্য করেছি, এবার তুমি যদি আমাকে একটু সময় দাও, এবার দুনিয়াতে সমস্ত ভালো আমলগুলো আমি করব। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু সময় দাও, এত তাড়াতাড়ি আমাকে নিয়ে নেওয়া, এত তাড়াতাড়ি আমার জানটা কবুজ করো না, আমি মৃত্যুবরণ করতে চাই না। আল্লাহ বলে, বান্দা তোমাকে 60 থেকে 70 বছর একটা লম্বা সময় দিয়েছিলাম, লম্বা জিন্দেগি দিয়েছিলাম, আমি যুগে যুগে নবী পাঠিয়েছিলাম, রসুল পাঠিয়েছিলাম, কোরআন পাঠিয়েছিলাম, এলাকায় আলেমদেরকে পাঠিয়েছিলাম, তারা বিভিন্ন জায়গা থেকে এসে তোমাদেরকে কোরআন থেকে তোমাদেরকে বুঝিয়েছে, কিন্তু তাদের কথাগুলো তোমরা নাও নাই, তাদের বুঝগুলো তোমরা বুঝো নাই, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দিয়েছো, তাদের কথাগুলো অমান্য করেছো, তাদের কথাগুলো তোমরা মেনে নাও নাই। যদি মানতে 60 থেকে 70 বছরে ভালো কাজ করব বললে অনেক কিছু করতে পারতে, কারণ তোমাকে আমি বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার তোমার শক্তি ছিল, কিন্তু দুনিয়াতে তুমি নিজের মন মতো জিন্দেগি চালিয়েছিলে। কোরআনের কথাগুলো শোনো নাই, আলেমদের কথাগুলো শোনো নাই, নবীদের কথাগুলো শোনো নাই। তুমি যখন শোনোনি, বান্দা তোমাকে আর সময় দেওয়া হবে না, টাইম ইজ আউট, আর হবে না বান্দা, সময় আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায়, একদিন তো দূরের কথা, 1 ঘন্টা তো দূরের কথা, 1 মাস তো দূরের কথা, 1 মিনিট তাকে সুযোগ দেওয়া হয় না, আর তাকে সময় দেওয়া হয় না, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায়। ওই সময় মানুষ আফসোস করতে থাকে, পস্তাতে থাকে, সে তখন বলতে থাকে, আহা দুনিয়াতে কি করলাম, সারা জীবন তো নিজের মন মতো চললাম, আল্লাহর হুকুমকে অমান্য করলাম, আমার কি হবে। ওই সময় মানুষ আফসোস করতে থাকে, পস্তাতে থাকে, ওই সময় আফসোস করে লাভ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা মৃত্যু এসে হাজির হওয়ার আগে আগে, মালাকুল মউত তোমার কাছে এসে হাজির হওয়ার আগে আগে দুনিয়াতে ভালো কাজগুলো করে নাও, ভালো আমলগুলো করে নাও, না হলে তুমি ওই সময় তুমি পস্তাও।